রক্ত গরম হয়ে যাচ্ছে, নিজেকে ধরে রাখতে পারছি না এই ভিডিওটা দেখার পর থেকে। আপনারাও দেখুন ভিডিওটা, তারপরে বুঝতে পারবেন আমি কেন বলছি। আপনারা সবাই জানেন একটি ঘটনা ঘটেছে। এই যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে, এই বয়স্ক চাচাদের উপরে, বা দাদুও বলতে পারি আমি, দাদুর বয়সী মানুষগুলোর সঙ্গে কী পরিমাণে নির্মম অত্যাচার এই পশুরূপী মানুষগুলো করছে আপনারা একটু দেখুন। মানে গলায় দড়ি দিয়ে রীতিমতো জড়িয়ে দিচ্ছে, তাদের সঙ্গে মানে গালাগালি দিয়ে কথা বলছে, তাদেরকে বলছে বাড়ি কোথায়। মানে তারা যেন এটাই বোঝাতে যাচ্ছে যে তোমরা বাংলাদেশি, তোমাদের দাড়ি আছে, তোমরা লুঙ্গি পরে আছো, গরুর ব্যবসা করছো, বাংলাদেশি। আবার এটা বলছে, জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তোমরা গরু পাচার করছো, তোমরা বলো যে তোমরা গরু পাচার করছো। মানে জোর করে বলানোর চেষ্টা করেছে যে তোমরা বলো তোমরা গরু পাচার করছো। তারা বলতে বাধ্য হয়েছে, কারণ জীবন অনেক দামি। তারা বলতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, ভুল হয়ে গেছে এবারে আমাদের। কিন্তু আপনারা একটা জিনিস দেখবেন, তাদের কাছে তাদের ব্যবসার লাইসেন্স আছে, তারা ট্যাক্স দিয়ে সরকারকে এই ব্যবসা করছে। সরকারকে ট্যাক্স দিয়ে এই ব্যবসা করার পরেও তাদেরকে মার খেতে হলো। হ্যাঁ, আর এটা কতটা নির্লজ্জ একটি কাজ এই পশুরূপী মানুষগুলো করেছে তারা হয়তো জানে না। তারা মনে করছে এটা ইউপি বিহার, ওরা যেটা করবে সেটাই হবে, কিন্তু এটা শেষ কথা নয়। তারা জোর করে তাদের ধর্মীয় স্লোগান বলানোর চেষ্টা করেছে, যেটা একদমই উচিত না। দেখেছেন কোনো দিন কোনো মুসলিম কাউকে বলেছে আল্লাহু আকবার বলতে? বলেনি। কিন্তু এটা খুব সস্তায় আমরা দেখতে পাই যে আপনারা আপনাদের ধর্মীয় স্লোগান সব সময় মুসলিমদের উপরে চাপিয়ে দেন। এটা কিন্তু একদমই উচিত না। আপনাদের দাদুর বয়সী একজনের গলায় আপনারা রশি জড়িয়ে মারতে চাইছেন, তাকে মেরে আপনারা মাথা ফাটিয়ে দিয়েছেন, গরুগুলোকে অমানুষের মতো নামাচ্ছেন। তারা তাদের টেকনিকে নামায় যেভাবে গরু, আপনারা সেভাবে নামাতে দেননি। আপনারা তড়িঘড়ি করে গরুগুলোকে নামিয়েছেন আপনারা নিজে। আসুন আমরা প্রত্যেকে প্রতিবাদ করি এই ধরনের বর্বরতার জন্য, যাতে নেক্সট টাইম এ ধরনের কর্মকাণ্ড কেউ করার আগে 10 বার ভাবে। এই যে মানুষগুলো, এদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়।